যুবক, তুমি মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন কে? এ যুবক, তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি, কলার বাগানে, ভুট্টার খেতে, ওই যে নদীর চরে, তুমি যতই যাও পার্কে, আর ওই যে কফি শপে কি সুন্দর বোর্ড দিয়ে সাজায় রাখছে, মাথা উঁচু করলে দেখা যায় না ওর ভিতরে কফি খায় না অন্য কিছু। কথা কই রাখে যুবক, সব ভিডিও হচ্ছে, কথা বলে ঠিক কিনা? তুমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে জমিনে আসমানে মাটির নিচে বন জঙ্গলে যেখানে যা করতেছো সব লিপিবদ্ধ করতেছেন কি? জোরে বলেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদাই জীবনের ডায়েরিটা লিখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো। কথা বলেন ঠিক কি না? ওই দিন আমলনামা পড়বে আর আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় না। দিনের আলোতে গোপনে প্রকাশে যা করেছি সব লেখা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমরা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হে যুবক, ঘন্টার পর ঘন্টা সারা রাত মোবাইলে কার সাথে কথা বলো? লোকমানে হাকিম দিকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এটা ভেঙে আবার 72 প্রকার হয়। বলেন আল্লাহু আকবার। এত কথা বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় বাজান গো আমার, বাংলাদেশে শিরিক আছে না নাই? বলেন তো, এই মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। যারা মাজারে যায় সিজদা দেয়, পীরের পায়ে যারা সিজদা দেয়, এটা কি শিরিক? কথা বলেন না কেন? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? মুসলমানের মাথা মাজারে নয় মসজিদে নত হবে। কথা বলে ঠিক কি না? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া কি? এই ভণ্ড বীরদের কাছে যায়, শরীরে কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা, ওই জায়গায় সিজদা দিয়ে কি চান? কথা কও, ওর কিছু আছে শরীরে? ল্যাংটা বাবার কাছে চায় কোনো কিছু লাভ আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যে পীর মুরিদিন নিয়ে আজকে তেমন কিছু বলবো না, বলতে গেলে আমার লম্বা হবে, ওইদিকে আর যাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মাজারে সিজদা দেওয়া কি? জোরে বলেন শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে। এরপরে ট্রাকে সেরা স্যান্ডেল ঝুলিয়ে রাখে, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আচ্ছা বলেন তো, ভরসা কি সেরা স্যান্ডেলের উপর নাকি আল্লাহর উপর? আরো জোরে বলেন। আপনি পথ চলতেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে বাংলাদেশে দেখবেন ভাগ্য গণনা করে টিয়া পাখির কাছে যায়, আছে না? না, কথা কয় না। কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না? নাই। এক কবিরাজ বলে দিছে যে আপনার স্বামীর তো সমস্যা, বালিশের তাবিজ রেখে দিছে পুকুরের ঘাটে, ওই নারিকেল গাছের পিছনে যায়, ওখানে শিশিতে ভরে তাবিজ পুঁতে রাখছে। আপনাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে আপনার স্বামীর সম্পর্ক আছে। এইটা শুনে মহিলা এমন ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলবে। এই ঝগড়া লাগছে না লাগছে, স্বামী এখন বলতেছে তোর দুইটা পা ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বইয়ের কাছে কবিরাজের ঠিকানা পাইয়া স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। এবার কবিরাজ 1-2 মিনিট হাত দেখতে দেখতে ঠাস করে মারছে কবিরাজের গালে একটা জোরে করে থাপ্পড়। এক থাপ্পড় খায় কবিরাজ দেখে বলে, বাবা আমার থাপ্পড় মারলেন, আমার অপরাধ কি? কয় অপরাধ কি জানিস না? হ্যাঁ, আমার বইয়ের সাথে আমার ফেস লাগাই দিয়েছিস, আমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুরের ঘাটে তাবিজ আছে, আর নিজে যে 2 মিনিট পরে থাপ্পড় খাবি সেই কথা বলতে পারিস না? কথা কয় না কে? এই জন্য কবিরাজের নামে কিছু ভণ্ড আছে না নাই? আজ ধরে তো আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কেউ না জানে, আমরা জানি। গায়েবের এলে মোর কাছে ওরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে, এমন পিটাইবেন, পিটাই বলবেন এটা গায়েবী বার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? যারা বলে আমার পীর সব জানে, তোর পীর কসু জানে। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে।
সাদিকিন, আমরা সত্যবাদীদের সঙ্গী হব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে শোনেননি, এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনার ব্যবসায় কি বরকত নাই, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় এক আংটিতে যদি এত ঝামেলা মিটে যায়, নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করে। কথা কোন ঠিক কি না? আরে ভাই, এক আংটিতে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের 1 নম্বরে ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? মুসলমান এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, ভালো। জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? কত পুরুষ মানুষও তো জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যে নারীর সন্তান হয় না, বাজারের সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। কথা বলেন ঠিক কি না? এরপরে কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না নাই? আবার চলতে পথে যদি আসার খায়, একটু পাই বাড়ি খায়, আজকে যাত্রা শুরু হবে না, কথা কয় না, ফিরে আসে বাড়ির দিকে, আছে না নাই? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, পরে বান্ধে 2 হাত খোলা রাখেন, 3 দিন ধরে চুলকে দেখি তো কত টাকা আসে। হাত চুল গেলে টাকা আসে? কথা কয় না। এরকম ধারণা করা শিরিক। কথা বলেন ঠিক কি না? এরপরে মহিলারা মাথা চুল আশ্রাইতে আশ্রাইতে ওইটা চিরুনি যদি হইয়া যা, আজকে বাড়িতে মেহমান আসবে, যা পাগলি এখন রান্না শুরু কর। কথা কোন ঠিক কি না? এরকম আছে না নাই? ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলে ঠিক কি না? যদি আপনার বউকে জিজ্ঞাসা করেন সন্তানের কপালে কালো টিপ কেন, কয় তোমার শাশুড়ি কইছে। কথা কয় না? শাশুড়ি যা ধর নাম্মা, বাচ্চার কপালে কালো টিপ কেন, কয় তোমার নানি কইছে। নানিরা যদি যা জিজ্ঞাসা করেন কে কইছে, এরপরে হেরমা হেরমা হেরমা, এর 14 গোষ্ঠীর ফতুয়া, ওটা নানির ঘরের ফতুয়া। কথা কোন ঠিক কি না? ওরা দলিল নাই, দলিল একটাই, মায়ের পরে মা, মায়ের পরে মা হয়। কথা কোন ঠিক কি না? তাই এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এরপরে ওই যে নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে, প্রথম দিনই ঘরের জিনিস ভাঙা শুরু করছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। এরকম চিন্তা ভাবনা করা যাবে? ওটা একটা দুর্ঘটনা, ওটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। কথা বলে ঠিক কিনা? এভাবে অনেক কথা বলা যায়। তাহলে মুসলমান ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এই মুসলমান শিরকে লিপ্ত হওয়া যাবে? ভালো করে বুঝবেন, সমাজে একটা প্রচলিত হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের সাথে গা ভাসানো যাবে না। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। এক কথায় ধর্ম যার, উৎসব তার। কথা কয়? কিন্তু আমরা মুসলমান, ভালো করে বুঝবেন। আমাদের জুমার নামাজে কোনোদিন অমুসলিম এসেছিল? ঈদের নামাজে আসে? কুরবানি জবাই করার সময় আসে? আসে না। তাহলে আপনি মুসলমান, তাদের উৎসবে কেন যান? টুপি বইরা বোরকা লাগাইয়া বউকে নিয়ে যাইতেছেন। কথা কয় না? যুবকেরা দল বেঁধে যায় আর গান গায়, মেলায় যায় রে, আছে না নাই? ভণ্ড। মুসলমানের জন্য তাদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এমনও যুবক আছে প্রতিবার সামনে খাবার আছে, কয় হুজুর ওখান থেকে আমি 6টা লাড্ডু খেয়ে ফেলে দিছি। আছে না নাই? আছে না নাই? মুসলমান, আপনাকে ভুলে গেলে চলবে না। অমুসলিমদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, সে কথা আমি বোঝানোর জন্য বলতেছিলাম। মুসলমানরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশুটা যতটা নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের এলাকায় বসবাস করবে। মুসলমান রাষ্ট্র তাদের জানমালের নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? অমুসলিমেরা, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, জামায় আদরে থাকবে। আমরা তো দেখি বাংলাদেশ
বাংলাদেশের অমুসলিমেরা আমাদের চাইতে বেশি স্বাধীনভাবে বেঁচে আছে। কথা কয় তাদের হরিবাসর 52 দিন 15 দিন 17 দিন করতে গেলে অনুমতি লাগে না, কিন্তু বাংলাদেশের আমরা যখন 2 দিন ভাবি 3 দিন ভাবি তাফসীর মাহফিল করতে চাই অনেক ক্ষেত্রে অনুমতি লাগে। কথা কয় না? তার মানে কি আমাদের চাইতে তারা বেশি ভালো আছে, আর তারা ভালো থাকে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তাদের যখন উৎসব আসবে মুসলমানেরা নিরাপত্তা দেবে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে তারা শুধু থাকবে, তো আপনি ঢালা ভাবে যাইতে পারবেন না। বহু বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে মেলা যাচ্ছেন, আর হুজুর এতই বলে ভাই যাই না ভাই এখানে যাওয়া হারাম, তখন বলে একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে ঠিক করবে গো? এই যে ঘাড়ের রগটা বেকার সোজা করার কেউ আছে ভাই? কথাগুলো খারাপ লাগতেছে মনে হয়, অনেকে যায় তো ঠিক আছে। আল্লাহ আমাদের শোনেন, শিরিকের সর্বশেষ একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই, শোনেন। শিরিক যে মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় অপরাধ, ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই, এরপরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। বিশ্বনবী এক জায়গায় বসে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেমন কথা, কিভাবে সম্ভব? ঘটনাটা যদি একটু খুলে বলেন আমরা বুঝতে পারতাম। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। ওই দেশের জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিকটা হেঁটে যায়, ইমানদার হেঁটে যাওয়ার পথে তাকায় দেখেন প্রতিমা পাহারা দেওয়ার জন্য বাদশার লোকেরা দাঁড়িয়ে আছে। দেখে বলে, ইমানদার এদিকে শোনো, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার আল্লাহর বান্দা ডেকে বলে, আমার কাছে কিছুই নাই। ডেকে বলে, শোনো কিছু না কিছু তো দেওয়াই লাগবে। বলে, ভাই দেবার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে প্রতিমার নামে তারপরে এখান থেকে চলে যাও। ইমানদার চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এই কথা ভেবে সে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। বাদশার লোকেরা ডেকে বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু তো দেওয়াই লাগবে, না হলে তোমাকে যেতে দেব না। শোনো তোমার সাথে ঝামেলা আমরা করতে চাই না। তোমার মতো একজন ইমানদার কয়েকদিন আগে রাস্তা দিয়ে গেছে, তার একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে যাও। আজকে তোমাকে সেই একই সুযোগ দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে কিছু তো দেব না, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো বাদশার অর্ডার, যদি প্রতিমার নামে কিছু না দাও তোমার দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা একবার দুইবার বলে, ইমানদার ডেকে বলে না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো তো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে মাথাটা ফেলাই দিলেন। আমার নবী ডেকে বলে, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, মাছি মেরে শিরক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে নিজের কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সামান্য মাছি মারার মতো শিরক করা যাবে না। শোনেন সর্বশেষ একটা উদাহরণ, এই যে এটা খাবারের প্লেট, কি আছে বুঝলাম না?
শিরিকের কথা বলতেছে, শিরিক শিরিক শিরিকের ওয়াজ 3 দিনও শেষ হবে না। এটা আপনাদেরকে বোঝানোর জন্য চতুর্মুখী আলোচনা হচ্ছে। খারাপ লাগতেছে মনে না? অনেকে বুঝবেন না, লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে কি বোঝেন তো? ভেঙে ভেঙে সবকিছু স্পষ্ট করে খুলে খুলে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছেন আপনারা? কোনো ভয় নাই, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা এদিকে খেয়াল করেন ভাইরা আমার, সর্বশেষ যে কথাটা বলে যাই, এটা একটা খাবারের প্লেট। আপনার চুয়াডাঙ্গা শহর থেকে আপনার বাড়িতে একটা ভিআইপি গেস্ট আসবে, মেহমান আসবে, মনে করেন তার জন্য আপনি নানান ধরনের খাবারের আইটেম দিয়ে প্লেটটা সাজাইছেন। গরুর গোস, খাসির গোস, হরিণের গোস, মুরগির গোস, কথা বলছেন, নানান ধরনের গোস্ত দিয়া খাবার রেডি করছেন। তারপরে মাছ, রুই মাছ, কাতল মাছ, আপনার নানান ধরনের মাছ আছে না, বোয়াল মাছ, ছোট মাছ, বড় মাছ, সব দিয়ে প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কমাই দিচ্ছেন। ভালো করে বুঝবেন। এইবার মেহমান যিনি আসছেন, গেস্ট, তার সামনে খাবারের পরিচিতি হচ্ছে, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা মুরগি, এটা মাছ, অমুক মাছ, তমুক মাছ, ঠিক আছে ভাই এই যে এটা কি? তখন বলতেছে ভাই সবই দিলাম তো, ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিছি। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান ওই প্লেটে যতই দামি খাবার থাক খাবে নাকি? জোরে বলেন না কেন, খাবে নাকি? আপনার মনে করেন আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সব আমল দিয়ে সাজানো আছে, কিন্তু আপনার আমলের প্লেটে সামান্য একটা শিরিক মিশ্রিত আছে, সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝেন না, খালি তো ওয়াজ শুনলেন। তাহলে মুসলমান কখনো ভুল ক্রমে শিরিক করা যাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, শরীক স্থাপন করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। কথা বলে ঠিক কি না? ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক মুক্ত ঈমান কারা কারা করতে রাজি? দুই হাত তুলি, আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলুন আমিন, একটু জোরে বলেন আমিন। এবার হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে গেলেন, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো করে বোঝেন, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে তোমার সন্তানদেরকে আমি আল্লাহ পাক তোমার সাথে পরিচয় করায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকের সমাজের সবচাইতে অবহেলিত বিষয় হলো পিতা মাতা। কথা বলেন না কেন? সেই ছেলেটাকে এত বড় করলেন, এত কষ্ট করলেন, বিয়ের 7 দিন যাইতে না যাইতে ও ছেলে আলাদা পাতিলে রান্না করে ভবিষ্যৎ চিন্তায় মগ্ন। কথা কয় না কেন?
2-3 মিনিট বলবো বলে আবার অন্য বিষয়গুলো বলতে হবে, অনেক কথা আছে, অনেক কথা। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, বাজান গো আমার, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে মায়ের পেটে সন্তান যেই জায়গাটাতে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা দুটো যখন বড় হয়, ওই 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা মা সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, কত রাত মা ঘুমাইতে পারে না, দিলে পিঠটা লাগায় মা খাটায়। মা ডান কাত হইতে পারে না, আমার পেটটা অনেক বড়, বা বাপ থেকে হইতে পারে না, আমার পেটটা অনেক বড়, মা অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা যখন ডেলিভারি করার জন্য বাবার বাড়িতে চলে যাবে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি এত রাতের বেলা কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী জীবনে প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। আমার বড় ভয় লাগে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা বাবার হাতে সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে যখন চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ খাবরা, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে কইরা নিয়ে হজ করতেছেন, মাকে কাঁধে কইরা নিয়ে। আমার নবী ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তোমার মাকে শিশুকালে হারাইলাম, জন্মের আগে তো বাবাকে হারিয়েছি, আমার কিসমতে মা বাবার সেবা করার সুযোগ হয় নাই। ও সাহাবী খবরদার, তুমি তোমার মার মনে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশ, তোমার পিতা মাতায় তোমার দোজখ। এই যুবক সুন্দরী বউ পেয়ে পাগল হয়ে গেছো, মা বাবাকে দেখতে পারো না। যে সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটা আলাদা করেছে। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার গো আমার। পিতা মাতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আমার রাসূল বলেছেন যে সন্তান মহব্বত আর ভালোবাসার নজরে মাতা পিতার চেহারার দিকে তাকাইবে, আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। যুবক একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, আজকে সুন্দরী বউ পেয়ে পাগল হয়ে গেছো। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা, একটা ছেলে সরকারি চাকরি করত, বউটা দেখতে বেশি সুন্দর ছিল, এই ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে দেখেন না বউ পাগল, বউ যদি বলে দাঁড়ায় পেশাব করো তাই করে, আছে না না? বউয়ের কথায় ওঠে আর বসে। এই ছেলেটা ছিল বউ পাগল, চাকরি থেকে বাড়িতে একটু ছুটিতে আসছে, ডেকে বলে, শোনো তোমার মা সারাদিন গ্যাঙ্গায়, রাতের বেলা চিল্লা চিল্লি করে, তোমার
তোমার মায়ের চিল্লা চিল্লির কারণে রাতের বেলায় শান্তির ঘুম ঘুমাইতে পারি না। স্বামীটা হলো বউ পাগল, আগেই বলেছি। এইবার যখন বাজানো গো আমার মায়ের ঘরের ভিতরে যা ধমক দিয়ে ডেকে বলে, বাবা মরে গেছে, বেঁচে গেছি, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কোন। মাঝে মাঝে সন্তানের রাগান্বিত হয়ে মা বাবার মৃত্যু কামনা করে, আছে না না এরকম জাহেল? আছে না নাই? মা বাবাকে ডাইরেক্ট বলে তোরা মরতে পারিস না। এই নিমক হারাম, এই গাছটাকে মরতে বলিস? এই গাছ থেকে তোর মতো শাখার জন্ম হয়েছে, এই গাছের কারণে আজকে তুমি দুনিয়ার আলো বাতাস দেখো। আজকে মা বাবাকে ধমক দিয়ে বলো তোমরা মরতে পারো না। এটা কত বড় কপাল পোড়া নাফরমান নিমক হারাম বেঈমান একটা। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ছেলেটা শুধুমাত্র ধমক না, রাগান্বিত হয়ে মায়ের পেটে একটা লাথি মারলো। দুঃখিনী মা পেটটা ধরে কাঁদে আর ডেকে বলে, বাবা আমি কি আমার জন্য কাঁদি? আমার প্রত্যেকটা শরীরে জায়গা জায়গায় ব্যথা, আমি অসুস্থ। আজকে বইয়ের ভালোবাসা আমি মায়ের পেটে লাথি মারলি, একটা বার জানতে চাইলি না আমি মা কেন কান্না করি? বাবারে আমি তো ইচ্ছা করে কান্না করি না, আমার ব্যথা আমাকে কান্না করতে বাধ্য করে। বৃদ্ধ হয়ে গেলে এ যুবক, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়ে শরীরের কত ক্যালোরি ক্ষয় হয় তুমি জানো? শেষ বয়সে মা বাবার জয়েন্টে জয়েন্টে কেন ব্যথা, কেন কষ্ট? কারণ তোমার আমার কারণ। তারা যদি সন্তান জন্ম না দিত শরীরের এত ক্ষয়ক্ষতি হইতো না। কথা বলে না কেন? শরীরটা ফিট থাকতো। তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে কত শরীর থেকে রক্ত পড়েছে, শরীরের কত শক্তি তারা নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, কুষ্টা হেলে গেছে, কার কারণে? বাবার কাঁধে কালো দাগ পড়ে আছে, কার কারণে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ঘাটে কত কষ্ট করে তোমারে আমারে পড়াশোনা করাই মানুষ বানাই। আজকে এই বয়ানগুলো তোমাদের কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে? কপাল পোড়া যে তুমি। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ছেলেটা আবারও চাকরিতে চলে গেল। কয়েকদিন পরে দুঃখিনী মা মারা গেল। মা মরে যাওয়ার আগে আর কথা বলার সুযোগ পায় নাই ছেলেটা। এইবার মা মরে যাওয়ার পর ছেলেটার পায়ের ভিতরে ছোট ছোট কিছু ফুটনির মতো, বোঝেন তো নাকি, ছোট ছোট ঘায়ের মতো দেখা দিল। আস্তে আস্তে ঘাটা এপা থেকে এপা এভাবে ছুটতে ছুটতে পুরো দেহের ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার কবিরাজ যতই দেখায় কোনো লাভ হয় না। আস্তে আস্তে শরীরের ভিতরে গোস্তগুলো পচন শুরু হয়ে গেল। দেহটা এত দুর্গন্ধ হতে লাগলো। সুন্দরী বউ ডেকে বলে, তোর মতো পচা শরীরওয়ালা স্বামীর দরকার নাই। কারণ এই যুগে সবাই তো রহিমানা। যাই হোক নবীর মতো 18 বছর স্বামীর সেবা করবে। কথা কথা কে? এখনকার মা বোনেরা যে চালাক, কোন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে তাই যে রাগারাগি করে, ঔষধ খাওয়ায় আর বলে একটু খায়া উদ্ধার করো তো, মরণের রোগ আছে, মরেও না, মরেও না। স্বামীর ঔষধ খাওয়ায় আবার মরণেরও দোয়া করো, আছে না নাই? রাগ করেন না, রাগ করেন না, বাস্তবতা। আজকের জামানায় কোন স্বামী যদি অসুস্থ থাকে 8-10 বছর হাসপাতালের বেডে, কোনো হুঁশ জ্ঞান নাই। 18 বছর দূরের কথা, 5-7 বছর যদি অসুস্থ থাকে, ওই স্বামী সুস্থ হয়ে দেখবে ওর বউ আর একজনের বউ, বাচ্চা 3টে হয়ে গেছে। এত ধৈর্য নাই রে ভাই, কথা কয় না। সেই ধৈর্যশীল নারী কই পাবেন? একটু নির্বিষ হয়ে গেলে এতগুলো কথা আপনারে শোনায়, আমারে শোনায়। কথা কন না কেন? একটু নির্বিষ হলে, কারণ মেয়ে মানুষের মানে মেয়ে মানুষ যদি কথা বলে ওইটার সাইক্লোন তুফান একই কথা। মানে এদের মুখের সামনে দেখবেন ওই সময় পলিথিন 2-1টা ধরবেন, বাতাসে কত চলে যাবে, এত তুফান ওঠে, আছে না? তবে সুয়াডাঙ্গার মা বোনের এরা ভালো, এরা আবার স্বামী ভক্ত বউ, এগুলো সব জান্নাত থেকে ফেলে আসছে। এলাকার মা বোনেরা খুবই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ঘটনাটা কি বলবো? বিরক্ত হচ্ছেন না তো? একটু কথাটা শোনেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার।
এইবার স্ত্রী যখন চলে গেল, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সরকারি চাকরিটাও চলে গেল। এলাকার মানুষ দেখে বলে, বাবা তোমার দিকের ভিতরে যে ভাইরাস, যে রোগ ধরা দিয়েছে, এই রোগ গ্রামের আরো মানুষের হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামবাসী তাড়িয়ে দিল, বউ চলে গেল, চাকরি চলে গেল, গ্রামের মানুষও তাড়িয়ে দিল। আর কিছু আছে দুনিয়ায়? এইবার ওই পচা শরীর নিয়ে দেহটা এত দুর্গন্ধ, গোস্তগুলো খসে খসে পড়তেছে। একটা বাজারে পাশে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার স্যার। এইবার দেখে জিজ্ঞাসা করে, বাবারে তোমারে দেখে চেনা চেনা মনে হয়, তোমার ফেসটার ভিতরে আমার একটা ছোট্টবেলার ছাত্রের মতো চেহারাটা ভেসে ওঠে। দেখে বলে, স্যার আমি আপনার সেই ভালো ছাত্র, শুনেছিলাম তুমি চাকরি পাইছো, ভালো অবস্থানে আছো, আজকে তোমার এই দুর্গতি কারণটা কি? দেখে বলে, স্যার দুনিয়ার শিক্ষা পাইছিলাম, যার কারণে আমি বেয়াদব হয়ে গেছি, মানুষ হতে পারি নাই। আমি আমার বউকে প্রাধান্য দিতে গিয়া আমার মায়ের পেটে লাথি মারছিলাম, যেই পেটে মা আমারে রাখছিল। স্যার আমি মানুষ দেখতে কিন্তু আসলে ভিতরে আমি একটা বড় মানুষ। ও স্যার আপনি যতদিন আপনার ছাত্রদেরকে পড়াবেন, আমার গল্পটা দুনিয়ার মানুষকে শোনাবেন। দুনিয়ার আর কোন মানুষ যেন বউকে বেশি ভালোবাসতে গিয়ে মার সাথে এরকম চরম বেয়াদবি না করে। ও স্যার আমি আমার বউকে ভালোবাসা দেখাইতে গিয়ে মার পেটে লাথি মারছিলাম, আমার মা নীরবে সহ্য করেছে, কিছুই বলে নাই। কিন্তু মা মারা যাওয়ার পরে আমার দেহের ভিতরে ঘা দেখা শুরু দিল, ঘা দেখা দিতে শুরু করলো। এই ঘা গুলো বাড়তে বাড়তে আজকে এই অবস্থায়, আমার দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যায়। আমার বিবি চলে গেছে, চাকরি চলে গেছে, গ্রামের মানুষ তাড়ায় দিছে। আমার মতো মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ নাই। তার এই অভিশপ্ত পরিণতি কারণ একটাই, মার সাথে বেয়াদবি করেছে। এজন্য যুবক রে, মা বাবার মনে কষ্ট দিবা। আরশের মালিক যদি একবার বেজার হয়, আর পিতা মাতা মন থেকে যদি একবার কোন অভিশাপ বদদুয়া দেয়, তোমার আমার মতো মানুষকে কোটিপতি থেকে রাস্তার ভিক্ষার থালা আল্লাহ ধরায়া দিতে পারে। মা বাবার অভিশাপ না, দোয়া নিতে হবে। দোয়া, পিতা মাতার দোয়াতে ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। পিতা মাতার প্রতি অবহেলা করার কোনো সুযোগ নাই। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক রে, তোমার ব্যবহারে মা বাবা যেন আ শব্দ পর্যন্ত না বলে, অথবা তুমি তাদের ব্যবহারে আ শব্দ বিরক্ত, ভাল লাগে না, তোমাদের জন্য কিচ্ছু ভাল লাগে না, এরকম বিরক্ত হইও না। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, হে যুবক, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আসমানের মালিকের দিকে তাকায় আল্লাহ আল্লাহ বলে ডাকে দেয়। স্বামীকে ডেকে বলে, স্বামী মসজিদে যাও, সিজদা দাও, আমি আর সহ্য করতে পারি না যাতনা কষ্ট, আমার কেন জানি বড় ভয় লাগে। এই কথা বলে মা কাঁদতে 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 প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, ছোট্ট বালতি দিয়া এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তানটা যখন দুনিয়ার মুখ দেখে, মা কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানটাকে কোলে নেয়, গালে মুখে চুমো খায়, আর বলে, বাসা দান বেঁচে থাক, তোর মুখটা দেখার পর আমি মা 10 মাসের পেটে রাখার কথা, প্রসবের যাতনার কথা সব ভুলে গেলাম। আমার ভাইয়েরা, মা সন্তানটাকে কোলে নিয়ে গালে বুকে চুমো খায়। এ বাজান গো আমার, 2-2.5 বছর যে মা বুকের দুধটা পান করাইল, নিজে না খায়া তোমার আমার মুখে খাবার তুলে দিল। ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। চুয়াডাঙ্গার যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করবা, কোনোদিন বেয়াদবি করবা না। কোন যুবক রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমি, আরো জোরে বলুন আমি। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। পিতা মাতার তুলনা, তাদের মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনায় কাঁদিয়া
ভাসিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। দূরদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর আগে কান্দা কয়। কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার। আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারাবা কোন কেউ যদি প্রবাসে মারা যায়, মা কি বলে, আমি আমার ছেলে লাশটা শেষবারের মতো দেখতে চাই। আমার সোনাটা না জানি কত কষ্ট পাইয়া প্রবাসে মারা গেছে। বিবি বলবেন আমার স্বামী লাশটা চাই, বলবে না, কথা বলে না কেন? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মৃত্যু পর্যন্ত মা বাবার মনে কষ্ট দিবা না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, হুবহু তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পরে তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা আর বলবে আমার ছেলেকে আমি সেইভাবে মানুষ করব? অত সোজা না। ঘটনা গল্প অনেক করা যায়, ছোট্ট একটি কথা বলি, আমি সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? শোনেন, মা বাবার মনে কখনো কষ্ট নেই। যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকের যুবকেরা শ্বশুরের দেওয়া একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায়। কথা বলে কেন? ওই যৌতুকের পালসার ডিসকভার পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যে ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। কথা কোন ঠিক কিনা? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে একটা পালসার ডিসকভার পাইয়া সামান্য যৌতুক লোভী এই ছেলেটা শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা। মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, তোর কপালও জাতীয়ের গুড়ি। মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। অপেক্ষা কর, মা বাবারে কষ্ট দিস, অপেক্ষা করো, অপেক্ষা করো। যেভাবে তুমি তোমার মা বাবাকে জ্বালাইছো, হুবহু তোমার ছেলে মেয়ে তোমার তেমনি জ্বালাবে। অপেক্ষা করো। একটা বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, ভিআইপি খাবার, রোস্ট, বিরিয়ানি, ভুনা গোস, অনেক কিছু, বন্ধু বান্ধব সবাই মিলে সেই আমোদ প্রমোদ খাওয়া দাওয়া। একটা বাংলা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না কেন? ডেকে বলতেছে আব্বা আমরা এত ভালো ভালো খাইলাম, তোর দাদুর জন্য এটো খাবার, ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন ডেকে বলে তোর দাদুর বয়স হয়েছে, বৃদ্ধ মানুষের এটুকু হলেই চলবে। ছোট্ট ছেলে ডেকে বলে আব্বা আমি প্লেটটা যত্ন করে রাখবো, যেদিন দাদুর মতো আপনার বয়স হবে সেই দিন এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব।
শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে বৃদ্ধ বাবাকে অযত্নে অবহেলায় রেখেছিল, সেখান থেকে নিয়ে যায় গোসল করায়া দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে দিয়া, সুন্দর জামা কাপড় পরায় দিচ্ছেন। বিবি ডেকে বলে, কি ব্যাপার? ওই বৃদ্ধ মানুষকে আবারও বিল্ডিং এর উপরে তুলে এভাবে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? বিষয়টা বুঝলাম না। তখন ডেকে বলে, শোন, আজ থেকে আমাদের বাবা আমাদের সাথে খাবে, আমাদের পাশে ঘুমাবে, বাবার সাথে অযত্ন অবহেলা করা যাবে না। আর যদি বেশি কথা বলিস 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউকে বলবেন, এই মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, তুই সহ্য করতে পারবি না। একদিনে বউ সোজা, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। 50 বছরের প্ল্যান বাস্তবায়ন করা লাগবে বাসর ঘরে। মফিজ বোঝে না, বউ পাশে সেলফি তুলে ভিডিও করে ক্লান্ত হয়ে অসাধ জীবন। ওই দিন একটা বুদ্ধি পরামর্শ আছে, শোনো, আমি এই জিনিসগুলো পছন্দ করি, এই জিনিসগুলো পছন্দ করি না। আমার মা বাবাকে কেউ কষ্ট দিয়ে কথা বলুক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করুক, এটা আমি কখনো চাই না। তোমার আচরণে আমার মা বাবা কষ্ট পাবে এমন ব্যবহার কোনোদিন আমার মা বাবার সাথে করবা না। যতদিন আমার মা অথবা বাবা দুইজনের একজন জীবিত থাকবে, মনে রাখবা এক জায়গায় আমরা খাবার খাবো, কখনো আলাদা হওয়ার চিন্তা করবা না। আর যদি তুমি আলাদা রান্না করে খেতে চাও, তুমি একা খাইবা, প্লেটে একাই খাইতে হবে, তোমার পাশে আমাকে পাবা না। কথা কয় না। আর ওই বোকা বউ যদি বুঝে, শোনো, তোমার মা বাবার আরো সন্তান আছে, ওরা দেখাশোনা করবে, তুমি কেন এত খরচ করবা? সব দায়িত্ব কি তোমার? ওরা চিকিৎসার টাকা দিবে, ওরা কাপড় চোপড় কিনে দিবে, ওরাও 2 দিন খাওয়াবে। আরে পিতা মাতাকে ভাগ করেও নেয়, এমন আছে না? নাই, 4 ছেলে ভাগ করে নিয়েছে, 1 মাস করে। আরে যখন 1 মাস থেকে চেঞ্জ করতে হবে, বদলাইতে হবে, কথা বলে ঠিক কিনা? শুনেন না। আরে যখন একজন বাবার আফসোসের কথা বলি, একটা বাবা যখন আপনি বলেন, বাবা 1 মাস হয়ে গেছে, আমি ছোট ছেলে খাওয়ালাম, এখন বড় ভাইয়ের ঘরে যান, আপনি কেমনে বলেন? ভাই ভাই ভাগ করে নিতে পারে, এটা তো বরকতের জন্য, এটা ভালোবাসার জন্য। বাবা বেশি আদর যত্ন পাবে এই জন্য, এটা অবহেলা না, এটা বোঝা না, এটা দোয়া, এটা রহমতের খনি, এটা আমাদের বটবৃক্ষ, এটা আমাদের মাথার উপরে ছায়া। বাবা তুমি আমার ঘরে যে মাস খাইবা, সে মাসে বরকত বেশি ব্যবসা। বাবা তুমি সারা জীবন খাইবা, আমার ঘরের দরজা তোমার জন্য সারা জীবন খোলা। প্রত্যেকটা ছেলে এই কথা বলবে, বাবা তোমার যখন মনে চায় আমার ঘরে আসবা। কথা কয় না? আর 1 মাস করে ভাগ করে নেই, একদিন কম বেশি হয়ে গেলে, আব্বা আমার ঘরে খাবার শেষ হয়ে গেছে, আপনি কেমনে বলেন যে বাবা 1 মাস শেষ হইলে আপনি অন্য ছেলের ঘরে খান? কেমনে বলেন? বাবার যতদিন ইচ্ছা ততদিন খাবে। বাবা মা খাইলে কমে না, পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করলে কমে না, বাড়ে। তাই রক্তের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, এদের জন্য সম্পদ খরচ করলে সম্পদও বৃদ্ধি পায়, হায়াতও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা আমার এই কথাগুলো শুনে জীবনটা পরিবর্তন করবেন? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এখন দোয়ার দিকে যাই, নাকি বল? না, আপনারা যে কায়দায় ধৈর্যের পরিচয় দিলে, একটা পরিবেশ দিলে, আমরা 2 ঘন্টা কেন 4 ঘন্টা ওয়াজ করে দেবো। কথা বোঝেন নাই? কিন্তু আপনি লাফালাফি করবেন, ওটা বসা করবেন, আমার কি দরকার এত কষ্ট করার? আমার প্রতিদিন মাহফিল, আধা ঘন্টা ওয়াজ কম হইলে আমার ভালো, তাই না ভাই? এদিক খেয়াল করেন, আয়াতগুলো একটু শেষ করি, কষ্ট হবে আপনাদের। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলেন, একটু গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনেন যান। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলে, হেমার বর্ষ, হেমার কলিজার টুকরা সন্তান,
তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা তোমার আমলনামায় হাজির করবে। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ের গোপন প্রকাশের সব খবর আল্লাহর কাছে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনাই, ওরা ওটা বলে দোয়া করে দেবো, কিন্তু 3টা আয়াত পড়ার সুযোগ দেন। এদিক খেয়াল করেন বাজান গো, আমার সন্তানকে কি বলতেছে? তুমি যদি ছোট কোনো গুনাহ করো, ছোট কোনো ভালো কাজ করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো তোমার আমলনামায় আল্লাহ তাআলা সেইটাই হাজির করবে। ভালো করলেও হাজির করবে, মন্দ করলেও হাজির করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করতেছেন কি আল্লাহ। আপনার ছেলে যদি ছোট কোনো কাজ করে, ছেলেকে বুঝাইতে হবে, বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এখানে ওখানে যা করো আল্লাহ কিন্তু সব দেখছেন, ফেরেশতারা লিখছেন, কথা কয় না। আবার এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তান তুমি সাবধান, গোপনে প্রকাশে কোন জায়গায় কোনো অপরাধ করবা না, গুনাহ করবা না, কথা বলে ঠিক কি না? কিন্তু ছেলে যদি আম চুরি করে নিয়ে আসে, বাবা খুশি হয়, যাক আমি মানুষের পাতা চুরি করার সাহস পাই না, আর তুমি আম চুরি করেছো, বাপের বেটা সাবধান, কথা কয় না? ছেলেকে যদি প্রথম দিন বলতেন, বাবা মানুষের গাছ থেকে আর কোনোদিন আম পারবি না, তোর কত আম লাগে আমি বাজার থেকে কিনে এনে খাওয়াবো, আমি কোনো চোরের বাবা হতে চাই না, ছোট্টবেলায় যদি ধমক দিয়ে বোঝাইয়া এই সুন্দর শাসন করতেন, ওই ছেলে আর জীবনে কোনোদিন মানুষের কাছে কোনো কিছু চুরি করতো না, কথা বলেন? একটু বোঝেন, বোঝেন, শিক্ষা আছে, বোঝেন। আপনার ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলায় গোপনে মাছ চুরি করে নিয়ে আসছে, ঘুম থেকে উঠে দেখেন মাছ বাড়িতে লাফালাফি করতেছে, বউটিকে বলে কি করে? আপনার বড় ছেলে মুখের পুকুর থেকে নিয়ে আসছে গোপনে। 2 মাসের বাজার বাজায় দিলি, 2 মাসের বাজার বাজায় দিলি। এরকম সন্তানকে বানাইলে হবে? আপনার সন্তান একটা স্কুলে পড়তে গিয়ে কারো একটা কলম খাতাও যদি নিয়ে আসে, তারপরে বলতে বাবা বন্ধুদের জিনিস না বলে আনতে নাই। আপনি বুঝতে পারতেছেন ছেলে চুরি করে নিয়ে আসছে, কিন্তু বলার দরকার নেই, আদর করে শাসন করেন, বাবা এইভাবে বন্ধুদের জিনিস না বলে আনতে নেই, বলবা দোস্ত ভুল করে কলমটা তুলছিলাম, এই যে নিয়ে না, কথা বলে ঠিক কিনা? এইভাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে, কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলো না আমিন। এ যুবক, তুমি মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন কে? এ যুবক, তুমি আমি গোপনে প্রকাশে যা করতেছি, কলার বাগানে ভুট্টার খেতে, ওই যে নদীর চরে, তুমি যতই যাও পার্কে, আর ওই যে কফি শপে কি সুন্দর বোর্ড দিয়ে সাজায় রাখছে, মাথা উঁচু করলে দেখা যায় না ওর ভিতরে কফি খায় না অন্য কিছু, কথা কয় রাখে যুবক, সব ভিডিও হচ্ছে, কথা বলে ঠিক কিনা? তুমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে জমিনে আসমানে মাটির নিচে বন জঙ্গলে যেখানে যা করতেছো সব লিপিবদ্ধ করতেছেন কি আল্লাহ? জোরে বলেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদাই জীবনের ডায়েরিটা লিখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, কথা বলেন ঠিক কি না? ওই দিন আমলনামা পড়বে আর আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় না, দিনের আলোতে গোপনে প্রকাশে যা করেছি সব লেখা হয়েছে, কথা বলেন ঠিক কি না? এইজন্য আমরা আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হে যুবক, ঘন্টার পর ঘন্টা সারা রাত মোবাইলে কার সাথে কথা বলো? কথা কয় না কে? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা বলে ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাই থাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না,
মোবাইল আসিল হিদোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত 12টার পরে নার্গি যখন ফোন করে দু চোখে ঘুম যুবকেরা ভালো মুখস্থ রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আর আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল হিদোলা লাগিল পড়াশোনায় মন বসে না কথা বলেন ঠিক কিনা মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না কথা বলেন ঠিক কিনা কানের ভিতর ইয়ারফোন লাগে সারা রাত গল্প চলতেছে গল্পের তালে তালে বলে শোনা বন্ধু হইল না আমারে কথা কোন ঠিক কিনা যুবক তোমাদের পরিবর্তন হতে হবে আল্লাহ কিন্তু প্রেম করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই প্রেম যদি করো আল্লাহর সাথে করতে হবে নবীর সাথে করতে হবে আল্লাহর কোরআনের সাথে করতে হবে আর প্রেম করতে হবে মা বাবার সাথে ভাই বোনের সাথে প্রেম করতে হবে বৈধ কবুল বলা মহরানা পরিশোধ করা হালাল বইয়ের সাথে কথা কয় না কিন্তু ঘরের বউরে মজা লাগে না পাশের বাড়ির ভাবি দেখলে গুতলে ওঠে সালাম আসসালামু আলাইকুম ভাবি দিন দিন আপনার চেহারা সেই হচ্ছে কেন জানি মনে হয় আগে কেন দেখছিলাম না আচ্ছা না বদমাইশ আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে গোপনে প্রকাশে যে যা করতেছি সবকিছু দেখতেছেন কে তাহলে আল্লাহর ভয়ে যুবক সকল গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছো তো ইনশাআল্লাহ অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসাও যদি অন্তরে আল্লাহর ভয় থাকে যার অন্তরে আল্লাহর ভয় আছে ইত্তাকুল্লাহ যে আল্লাহকে ভয় করে ওরে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয় কথা বলে ঠিক কি না কোন খাঁটি মুসলমান যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে কোন খাঁটি মুসলমানের মেয়ে বিয়ের আগে অবৈধ প্রেমের সম্পর্কে জড়াইতে পারে আল্লাহ আমাদের বুঝদান করুন জোরে বলুন আমিন এরপরে লোকমান হাকিম ডেকে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আল্লাহু আকবার ডেকে বলেন আমার কলিজার টুকরা সন্তান হে আমার বৎস সালাত কায়েম করো সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তার নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলে ঠিক না সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন কলেজে নিয়ে যেতে পারেন মেলায় নিয়ে যেতে পারেন শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন আজান হওয়ার পরে ওই ছোট্ট ছোট্ট সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই লোকমান হাকিম ডেকে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বৎস সালাত কায়েম করো সালাত কায়েম করো তাহলে বাজান গো পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই শুধু একা নামাজ পড়বেন ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন বিবিকেও নামাজি বানাবেন কারা কারা সন্তানদেরকে মসজিদে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদমুখী বানাবেন দুই হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন তাই শুনেন আপনি চান না আপনার ছেলেটা নামাজি সন্তান হোক আপনি চান না আপনার কলিজার টুকরা সন্তানটা আল্লাহকে সিজদা দেখ আপনি চান না তাহলে সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ বড় হয়ে গেছে তারপরেও বলবেন আব্বু চলো আব্বু ছেলেকে পাঞ্জা করে ধরবেন একেবারে বুকের সাথে জড়ায় নেবেন আমার আব্বা যান আজকে মসজিদে না গেলে তোমাকে ছেড়েই দিব না আমার আব্বা না চলো একটু আদর করবেন দুষ্টুমি করবেন কথা বলেন না কেন ছেলে স্কুলে না গেলে মা বকে স্কুলে গেল না আজ তোরে ভাত খেয়ে দেয় দেখবো না কথা পায় না কিন্তু ছেলেটা জহরে যায় না আসরে যায় না মাগরিবে যায় না আল্লাহকে সিজদা দেয় না কোনোদিন ধমক দেয় না বাবা রাত 12টার পরে এসে বলে ও কি কোচিং গেছিল আজকে পড়তে কয় না টাকা পয়সা খরচ করে পড়া আর হারামির বাচ্চা যায় না ওকে ঘুম থেকে উঠুক ওরে বুঝতে পারবা কয়টা কথা কয় না স্কুলে না গেলে বকাবকি করে প্রাইভেট পড়তে না গেলে বকাবকি করে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে যায় না এজন্য পিতা মাতা বকাবকি করে না এরকম অভিভাবক আছে না নাই জোরে বলেন আছে না নাই তো ভাই আপনার আমার
আমার সন্তান যদি মসজিদমুখী হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ভালো করে বোঝেন, ওরা যদি মসজিদ মাদ্রাসায় যায়, ওরা যদি কোরআন হাদিস শেখে, মরার পরে অন্তত আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আর দুনিয়াবি শিক্ষা দিয়ে গেলেন, জীবনে কোনোদিন যাবে না, বিড়ি টানতে টানতে, সিগারেট টানতে টানতে আপনার কবরের পাশে হেঁটে যাবে। কথা কয় না? আপনার কি ওয়াজ বোঝেন? তাহলে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা দরকার আছে না নাই? প্রত্যেকটা বাবার উচিত তার ঘরে নামাজি সন্তান বসবাস করুক, ছেলে হোক মেয়ে হোক, ডাক দেন। 8-10 বছর বয়স ঘুম থেকে তোলেন, ফজরে তোলেন, কথা কয় না কেন? বউ হয়তো বলবে থামো তো, সকালে স্কুল আছে, একটু ঘুমাইতে যায়, চুপ, তোর কারণে আমার ছেলেটা বেনামাজি হোক আমি চাই না, তুমি ওঠো সোনা, তুমি ওঠো, কথা কয় না কেন? বউকে ডাক দিবেন, সোনা বললে কি গুনাহ হবে? বউকে যত আদর করে ডাকা যায়, পাগলি, সোনা, ময়না, জান, টিয়া, যা বলেন, কমপক্ষে দিনের মধ্যে 12 বার বলবেন আই লাভ ইউ। বউ পাগলি হয়ে যাবে আপনার জন্য। আপনি তো বউকে সহ্য করেন না, আপনার বউ আপনাকে সহ্য করে না, কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পেতে হলে স্ত্রীর সাথে স্বামীর ব্যবহারটা সুন্দর হওয়া দরকার আছে না নাই? ওই জন্য তো আপনার বউ আফসোস করে বলে, গ্রামের সব লোক বলে বল্টুর মা ভালা, খালি বল্টুর বাপের কাছে ভালো হতে পারলেন না। তুমি গ্রামের সব লোকের কাছে ভালো, ব্যাপারটা কি? তুমি কি মহিলা মেম্বারে দাঁড়াইবে নাকি? কথা কর, বল্টুর বাপের কাছে ভালো হলে, কথা কর ঠিক কিনা? মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে একটা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা নামাজ পড়ে না, আসর পরে জোহরের সময়, কথা বলে গে জোহরের সময় না, জোহর পরে আসরের সময়, আবার আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা আর গরু ছাগল তুলবে যায় শেষ, আর এসার সময় সিরিয়ালে নেশা করে শেষ, কথা বলে। মা বোনেরা নামাজের ব্যাপারে খুব অলস, কিন্তু রোজার বেলায় শক্ত, রোজা ছাড়ে না। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে এই মাসে কোনো নফল রোজা আছে কিনা। মা বোনেরা না খেয়ে থাকার ব্যাপারে কেন শক্ত? কারণ মাঝে মাঝেই আপনার সাথে একটু ঝগড়া হইলে খায় না ভাত 2-3 দিন, যদি ডাক দেন অমুকের মা আসো খাও, তুমি তোমার পেট ভরাও, আমার খাওয়ার দরকার নাই, ওই মাঝে মাঝে রাগ করে 2-3 দিন না খায়া থাকে। এই জন্য নফল রোজা বলেন আর রমজানের রোজা বলেন, না খায়া থাকার ব্যাপারে মা বোনেরা খুব শক্ত, কথা কোন ঠিক কি না? কিন্তু পর্দা, জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের দিকের সামনে পর্দা দিতে চায় না। আর 2-4 জন যদি বোরকা বানায় এমন টাইট ফিটিং, বাপরে বাপ, আছে না নাই? লেসুকি ঝুমকি দিয়ে সাজাইছে, মা বোনদেরকে বলে যায় মা পর্দা করবেন, এটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলা ঢালার বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা টানাতে হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? পর্দাশীল নারীদেরকে একটু বলে দিয়ে যায়, পর্দার মা বোনেরা শুনে যান, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা নবীজির বাড়ির যা ডাক দিলেন, ঘরের দুয়ারে ডাক দিয়ে বলেন আব্বা জান দরজা খোলেন। আমার নবীজি দরজা খুলে দিলেন, হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখের মধ্যে পানি, নবীজি এত কান্না করেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা ভেবে কান্না করেন নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? আমার বিশ্ব নবী ডেকে বলে মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এই জন্য কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো, ও মা আমি মেরাজ করতে যাই, জিবরাইল যখন আমাকে জান্নাত দেখাইলেন মা, জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে নিয়ামত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি, আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার জান্নাত দেখার পরে মনটা আমার ভরে গেছে, আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া নাই। এরপরে জিবরাইল ডেকে বলেন নবী গো জান্নাতটা দেখলেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ভ্রমণ করাই। এই কথা বলে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকা দেখি পুরুষের চাইতে
জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। আমি তাকা দেখি জাহান্নামের ভিতরে এক ধরনের নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম ঠকবক ঠকবক করে জাহান্নামের আগুনে ওই নারীরা জ্বলতেছে আর ঠকবক ঠকবক করতেছে। আর ওই নারীদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা এত জোরে চিৎকার মারতেছে, ওদের কষ্ট দেখি, ওদের উপরে কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর তাকাইতে পারলাম না, চোখটা ফিরায় নিলাম, আর ডেকে বললাম জিবরাইল রে, এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানত না, এই জন্য এইভাবে নারীদেরকে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দিকে বলে বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব বাড়াবো। বলুন আল্লাহু আকবার। হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পিছনে এক নাম্বার বড় গুণ হলো নিজেকে সবচাইতে বেশি পর্দার প্রতি হযরত ফাতেমা গুরুত্ব দিতে। বলুন আল্লাহু আকবার। পর্দার প্রতি বেশি গুরুত্ব দিতেন হযরত ফাতেমা। কথা বলে ঠিক কি না? ফাতেমা ডেকে বলে বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, ও বাবা আমি আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি গুরুত্ব বাড়াবো। বলুন আল্লাহু আকবার। এই জন্য যেদিন হযরত ফাতেমার বিদায় হবে, হাসান আর হোসাইনকে গোসল করায় দিয়ে ঘুমায় ফেলাইছেন। ঘুমানোর ব্যবস্থা করার পর হযরত ফাতেমা নিজেও সেজে বসে আছেন। হযরত আলী যখন দরজায় আসলেন, হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে বলে বিবি রে, এমন ভাবে সেজে আসো, আজকে আমি আমার ফাতেমাকে নতুন নতুন দেখতেছি। বলুন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়ালেন। দুইটা হাত বাড়ানোর পরে ডেকে বলে ফাতেমা এসো আমার বুকে আসো। এই কথা বলা মাত্র হযরতে ফাতেমা আলীর বুকের ভিতরে চলে আসলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার গমন। প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীকে রাজি খুশি রাখা, স্বামীর আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা মোতাবেক চলা। প্রত্যেকটা পরিবার থেকে বিয়ে দেওয়ার সময় এই কথা বলা উচিত। বিশ্বনবী হযরতে ফাতেমাকে যখন আলীর কাছে দিলেন, ডেকে বলে মা, খবরদার আলী যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায়। কি বুঝলেন? ফাতেমাকে ডেকে বলে মা, তোমার ব্যবহারে আলী যেন কোনোদিন কষ্ট না পায়। আর শোনো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আলী যেন আমার কাছে কোনোদিন না দেয়, আর আলীর বিরুদ্ধে কোনো নালিশ আমিও শুনবো না। আল্লাহু আকবার বলেন। এইভাবে যদি প্রত্যেকটা বাবা তার মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বলতো মা জামাইকে ভালো রাখবি, জামাইয়ের বিরুদ্ধে কোনো নালিশ আমি শুনতে চাই না, জামাই কেমনি খুশি থাকবে এটা তোর ব্যাপার। কথা বল ঠিক কিনা? আর আমরা বাবারা মেয়েকে বিদায় দেওয়ার সময় কোনো ঝামেলা হলে আসবি, ফোন করবি, আর 14 গোষ্ঠী উদ্ধার করবো, জেল খাওয়াবো, মামলা দেবো। কথা কয় না? তাহলে মেয়ে বাবার কম পাবে না বেশি পাবে? ভালো করে বুঝবেন কথাগুলো, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট মনের মধ্যে আর দেব না। হযরত ফাতেমা যখন হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন, হযরত আলী ডেকে বলে বিবি রে, নতুন ভাবে তোমাকে দেখতেছি, তোমার ভালোবাসায় আমি খুশি। হযরত ফাতেমা কানে কানে ডেকে বলে ও আমার স্বামী, জীবনের শেষবারের মতো দেখে নাও, ফাতেমার কোনোদিন তোমার জন্য সাজবে না। হযরত আলী ডেকে বলে কেন? ডেকে বলে আমার বিদায়ের সময় হয়েছে।
আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এই কথা বলা মাত্র একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়। হযরত আলী ডেকে বলে, বিবি রে, ও ফাতেমা, তুমি যদি চলে যাও আমার হাসান হোসেনকে কে আদর করবে, কে ভালোবাসবে? ওরা তো মা মা বলে পাগল হয়ে যাবে। আমি ওদেরকে কি বলে সান্ত্বনা দিয়ে যাও? আমি আলীকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ তো থাকবে না। ও ফাতেমা, তুমি এটা কি কথা শোনাইলা? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও ফাতেমা, আমাকে আর কে রাতের বেলায় জৈতুনের তেল মালিশ করে দেবে? হযরতে ফাতেমা রাতের বেলায় হযরত আলীর পায়ে জৈতুনের তেলগুলো মালিশ করে দিতেন। একদিন আলী ডেকে বলে, বিবি রে, তুমি জান্নাতি নারীদের সর্দারনি, জান্নাতে যাইবা, এরপরেও কেন আমার এত খেদমত করে, এত ভালোবাসো? হযরতে ফাতেমা ডেকে বলেন, স্বামী, জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, আর স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এইটা আমি মানি। আল্লাহু আকবার। নবীর মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি, রাতের বেলায় স্বামীর পায়ে তেল মালিশ করে। আল্লাহু আকবার বলেন। এমন বিবি দরকার। লিল্লাহি তাকবীর। দাঁড়ানো ভাই, একটু বসেন, বসে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তিনটা শোনেন, 1 নাম্বার ছিল একটা কিতাব, 2 নাম্বার ছিল একটা চাবুক, 3 নাম্বার ছিল একটা আংটি। এই কিতাব হলো মুসলমানের সংবিধান। এটা কি একটা ধর্মীয় কিতাব? না না না, এটা হলো মুসলমানদের সংবিধান। কথা বলে না কেন? আপনাকে আমাকে এই সমাজে কিভাবে চলতে হবে সব নিয়ম নীতি তিবিয়ানা লিকুল্লি শাই খুলে খুলে স্পষ্ট করে বলে দিয়েছেন কে? তো সুলাইমান আলাইহিস সালামের সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব ছিল। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা, ওই কিতাব দিয়ে রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা থাকবে। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার যে চাবুক, এই চাবুক দিয়ে এই সমাজের যারাই অপরাধ করবে, যারাই অন্যায় করবে, ওই চাবুকটা নিজে যায়া অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। এবং এই চাবুক নিরপরাধ কোনো ব্যক্তিকে শাস্তি দিবে না, প্রকৃত অপরাধীকেই শাস্তি দিবে। বলুন আল্লাহু আকবার। এবং এই চাবুক মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষকে শাস্তি দেওয়ারও ক্ষমতা রাখবে। বলুন আল্লাহু আকবার। এরকম একটা চাবুক যদি বাংলাদেশে পাইতাম, কারা কারা মার খাইছে টেলিভিশনে দেখতাম আর বলতাম, বড় বড় কথা বলে, এখন দেখি তুমি কথা কয় না। বসেন তো নাকি রাগ করেছেন? চলেন সামনের দিকে যাই, আর কথা বাড়াবো, অনেক কথা বলার ছিল। এদিকে খেয়াল করেন, 3 নাম্বার ডেকে বলে, বাবা, ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন খরদ রাধানগর গ্রামবাসীর উদ্যোগে 17তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা জান মোহাম্মদ সাদিক দামাত বারাকাতুহু। আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করেন। বিশেষ করে কথা বলেছেন মাওলানা সেলিম রিজাম। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা তার মা বাবা, জীবিত স্ত্রী সন্তান মেয়ে সকলের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ ভাই কথা বলার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই। প্রিয় ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন গতকালকে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকলের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন।
দেন। রব্বুল আলামিন এই মাহফিলে বসে থাকা যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে তাকায় দেখো কত আলেম ওলামা দাড়ি ফাঁকা মুরব্বীরা যুবকেরা হাজী সাহেবেরা বৃদ্ধ বাবাজিরা পর্দানিশী মা বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সেটার বদৌলত আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই এতিম মানে কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরের সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দেন, বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামের আশেপাশে রাস্তার ধারে বাসের ধারে পুকুর পাড়ে বাসের ধারে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব গুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি গো মাবুদ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের আর কোন মাবুদ নাই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার আর কোন জায়গা নাই গো আল্লাহ। আমরা দুনিয়ার মুহাব্বতে পড়ে অনেক গুনাহ করেছি, হাত গুনাহ করতে করতে নাফাক করে ফেলেছি, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ দিয়ে ভরা। তুমি গাফফার আমরা গুনাহগার, তুমি মুনিব আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করেছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ, নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন দুনিয়ার সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই, এই পাতলা চামড়ার শরীর ওই জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ গো তোমার দয়ায় ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যারা আয়োজন করেছে অত্র এলাকার কলিজার টুকরা যুব সমাজ আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। প্রতি বছর দেশ বরণ আলেমদেরকে নিয়ে সেই মাঠে কোরআনের তাফসীর মাহফিল করার তৌফিক দিয়ে দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ দূর দূরান্ত কষ্ট করে মা বোনেরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা কোরআন শোনার জন্য ছুটে এসেছে।
আল্লাহ সকলের দোয়া কবুল আর মঞ্জুর করুন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি চুয়াডাঙ্গাবাসীর সাথে দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সূরা লোকমান থেকে যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে আমাদের সকলের অন্তরগুলো আলোকিত করে দাও। আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসেবে গড়ে তোলা তৌফিক দিয়ে দাও, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা তৌফিক দিয়ে দাও, নামাজি সন্তান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলে নারী পুরুষ যুবক যুবতী যত মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা মাহবুবদেরকে পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ এই মাহফিলের জন্য নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এখনো যারা দান করতে চায় আল্লাহ দান করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আগামীতে আরো বড় করে এই মাহফিল আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আমাকে দাওয়াত দিয়েছেন আমার প্রিয় মাহফুজ ভাই, আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আমার যে প্রিয় ভাই আমার পূর্বে কথা বলেছেন মাওলানা সেলিম রেজা, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন, আল্লাহ তাআলা দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন তার পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। হে রব্বুল আলামিন তাদের পরিবারের সকল সদস্যদেরকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। রব্বুল আলামিন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যত ভাইরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। রব্বুল আলামিন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। এই ভালো কাজে সহযোগিতা করার জন্য ভালো মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন, খেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, যারা অসুস্থ সেফায় কামিল আজিলা দান করেন। আমার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ ওই ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মুসলমানরা যেন নিরাপদে সিজদা দিতে পারে সেই পরিবেশ তুমি তৈরি করে দাও। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও, করণের ময়না পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসায় 13 জন গরিব বাচ্চা, 11 জন এতিম বাচ্চা, 50 জনের মতো ছাত্র, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ তাআলা আমার মাদ্রাসাকে কবুল করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। মাদ্রাসার পাশাপাশি একটা গণ কবরস্থান বানাবো, একটি মসজিদ বানাবো। আল্লাহ তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ যত মানুষ হাত তুলেছে, যার যা মনের আশা আছে আল্লাহ সমস্ত আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করার যে সমস্ত কমিটির ভাইরা আছে আল্লাহ তাদেরকে কবুল করেন, সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেন। প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটাবার খানায় কামাই যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। রব্বুল আলামিন যেই মাসে মরণ দিবা ও মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। রাজপথে দিনকে বিজয় করার লক্ষ্যে জানটা দেওয়ার তৌফিক দিয়ে দিও। শহীদ হিসেবে আমাদের মৃত্যু দিও আল্লাহ। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।